আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের আলোচনার বিষয় 15ই আগস্ট 32 নম্বর রোড নিয়ে রাজনীতি। এই বিষয়ের উপরেই আলোচনা করব। শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সেই সকল উৎসুক জনতা, সেই সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সেই সকল রাজনৈতিক সংগঠন, সেই সকল সাধারণ মানুষেরা যারা আওয়ামী লীগের এই যে নোংরা এজেন্ডাটা তারা হাতে নিয়েছিল 15ই আগস্টকে কেন্দ্র করে, তাদের সেই এজেন্ডাটাকে ভুলুণ্ঠিত করে দিতে, তাদের সেই এজেন্ডাটাকে থমকে দিতে, তাদের সেই এজেন্ডাটাকে নস্যাৎ করে দিতে আপনারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজপথে ছিলেন, সহযোগিতা করেছেন এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আলোচনা সামনের দিকে নিয়ে যেতে চাই। আমার চ্যানেলটি অত্যন্ত নতুন, জনতার কণ্ঠ। চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গ দিবেন এবং আমার চলার পথকে সামনের দিকে এগিয়ে নেবেন বলে আমি আশা করতেছি। আমার দুজন প্রিয় সাংবাদিক, যাদেরকে আমি সবসময় ফলো করি এবং তাদের আলোচনাগুলো সবসময় আমি শুনি বা শোনার চেষ্টা করি, তার ভিতরে একজন হলেন গোলাম মর্তেজা, আর একজন হলেন আমার প্রিয় সাংবাদিক জিল্লুর রহমান ভাই। তিনি চ্যানেল আইতে তৃতীয় মাত্রায় উনি উপস্থাপনা করেন এবং ওনার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। আমি তাদের আলোচনাগুলো সবসময় শুনি বা শোনার চেষ্টা করি। আমি বিনয়ের সাথে তাদের এই ওপিনিয়নটাকে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই। সেটা হলো, ওনারা বলেছেন যে 15ই আগস্টে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদের তাদের বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদেরকে আজকের এই দিনটি পালন করার জন্য তাদেরকে স্পেস দেওয়া উচিত। এটা হলো তাদের বক্তব্য। আমি বিনয়ের সাথে তাদের এই বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করতে চাই এবং যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, 15ই আগস্টকে কেন্দ্র করে 15ই আগস্টকে একটা এজেন্ডা হিসাবে তারা সামনে নিয়ে তারা যে ধরনের পরিকল্পনাগুলো হাতে নিয়েছিল, স্বয়ং শেখ হাসিনার বিভিন্ন রকম নির্দেশনার নেতাকর্মীদের প্রতি যে ভিডিও বা তার অডিওতে যে আলাপ আলোচনাগুলো বা কথাগুলো সেটা ভাইরাল হয়েছে। তারপরে পাশাপাশি তার নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার যে পরিকল্পনা এবং যে প্ল্যান সেটাও জনতার সামনে এসেছে। তারা যদি শুধুমাত্র তাদের বাবার এই শ্রদ্ধা জ্ঞাপন এর ভিতরে এই ব্যাপারটা সীমাবদ্ধ থাকতো, আমি হয়তো দ্বিমত করতাম না, আমি হয়তো তার পক্ষেই থাকতাম। কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তার অঙ্গ সংগঠনের লোকেরা কতটা নীচ, কতটা নিচু, কতটা ছোট লোক, কতটা হীনমন্যতার পরিচয় দিয়েছে। তারা বাবার একটা মৃত্যু দিবসকে নিয়েও তারা রাজনৈতিক এজেন্ডা বানাইতে পারে। বাবার একটি মৃত্যু দিবসকে নিয়েও তারা একটা এজেন্ডা তৈরি করতে পারে, যে এজেন্ডা দিয়ে তারা একটা রাজনৈতিক ফায়দা নিবে, যে এজেন্ডা দিয়ে তারা রাজনীতির একটা জাল 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 বিছাবে, যে জালের ভিতর দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে আমাদের এই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাটাকে ভুলুণ্ঠিত করে দিয়ে যারা আমাদের এই চলার পথকে রুদ্ধ করে দিতে চায়, যারা আমাদের চলার পথকে ভিন্ন খাতে প্রবাহিত করে যারা ফায়দা নিতে চায়, সেই গোষ্ঠী এবং সেই শক্তি যখনই রাজপথে আসবে, আমাদের রুখে দেওয়া আমাদের দেশপ্রেমিক সকল নাগরিকের দায়িত্ব বটে। আমি যে কথাটি স্পষ্ট করতে চাই তা হলো, রাজনীতির ছলাকলার হিসাব নিকাশের অধ্যায়ে যখন প্রতিটি পদে পদে হিসাব নিকাশ করতে হয়, যখন প্রতিটি পদে পদে আমাদের পথ চিনে চলতে হয়, সেখানে
আবেগ বা ইমোশনের কোনো জায়গা দেওয়ার সুযোগ থাকে না। যারা আমাদের এই অর্জিত স্বাধীনতাটাকে নিয়ে কটাক্ষ করেন, যারা আমাদের অর্জিত এই অধিকারটাকে এবং দেশের এই সামনের দিকে চলার এই পথটাকে যারা আপনারা ভিন্ন দিকে প্রবাহিত করতে চান, আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আমি আহ্বান করেছিলাম 15ই আগস্ট, আমি অন্তত এখন থেকে 10 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে 15ই আগস্ট যদি তারা রাজপথে আসে তাহলে তাদের যেটুক বাকি আছে সেই বাকিটুক তোমরা কানায় কানায় পূর্ণ করে দিবে। আমি দেখেছি তারা আমার চাওয়ার থেকে বেশি তারা করেছে। তাদের রাজপথে আসার জন্য এমন কোনো রাস্তা বা এমন কোনো গলি ছিল না, এমন কোনো পথ ছিল না যে পথ দিয়ে তারা রাজপথে আসবে, যে পথ দিয়ে তারা বঙ্গবন্ধুর 32 নম্বর রোডে আসবে, এমন কোনো পথ অবশিষ্ট ছিল না। আর সেই সকল চেতনাবাজ ব্যবসায়ীদের বলতে চাই, যাদের চেতনা এখন উতলে পড়ে, বিরোধী দল এবং বিরোধী মতের মানুষের জন্য মিনিমাম কোনো স্পেস যারা রেখেছিল না, যারা কেউ রাজপথে আসলে সরাসরি গুলি, যারা একটি বিরোধী মতের, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের গত 2012 সাল থেকে শুরু করে 2012 সাল না সরি 2009 সাল থেকে শুরু করে আজ অবধি এই 16-17 বছর তাদের সকল অফিসগুলোকে তালাবদ্ধ করা, তাদেরকে কখনো রাজপথে স্পেস না দেওয়া, ঘরের ভিতরে থাকলে হয় তাদেরকে পুলিশে হয়রানি আর রাজপথে আসলে গুলি, এই ছিল তাদের রাজনৈতিক অধিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের রাজনৈতিক অধিকার ছিল একটা সভা সমাবেশ করতে গেলেও সরকারের অনুমতি নেওয়া, এবং সেই অনুমতি কখনো মিলেছে কখনো মেলেনি, এবং এক একটা কর্মীর মিনিমাম 5 থেকে 100টা পর্যন্ত কেস, এবং সকল কেসগুলো মিথ্যা কেস এবং হয়রানিমূলক কেস দিয়ে তাদের জীবনকে তারা নিষ্পেষিত করেছে। তাদের জীবনকে তারা নিষ্পেষিত করে তাদের জীবনটাকে তারা তেজপাতা বানিয়ে ফেলেছে। সেই সকল মানুষেরা, সেই রাজনৈতিক দল এবং তার সমর্থকেরা যখন অধিকারের কথা তোলে, তখন আমি মৃদু হাসিয়া কই, বন্ধু তোমার অধিকারের হিস্সা যখন নিতে এসেছো, আমার অধিকার কোথায় ছিল? আমার অধিকার কোথায় ছিল তোমাদের যদি জানা থাকে, আমার অধিকারের হিসাবটা বুঝে দাও, তারপরে তোমাদের অধিকারের হিসাবটা নিতে রাজপথে এসো, তখন তোমাদের বাধা দেওয়া হবে না, তখন তোমাদের জন্য স্পেস দেওয়া হবে। তোমাদের জেনে রাখা দরকার, তোমাদের মনেও থাকা দরকার যে তোমরা যে ধরনের অধিকার এদেশের জনগণকে দিয়েছিলে, তোমরা এদেশে আয়নাঘর তৈরি করেছিলে, তোমরা বিরোধী দল এবং বিরোধী মত, কেউ যদি তার বিরোধী মত প্রকাশ করলে একটি ফেসবুক স্ট্যাটাসও যারা হজম করতে পারতে না, যারা একটা পরিবারকে সুরক্ষিত করার জন্য আইন তৈরি করতে হয়, যারা বাধ্য করে আমাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে, যারা বাধ্য করে তাদেরকে আমরা যেন সমালোচনা না করতে পারি তার জন্য আইন তৈরি করে আমাদের কণ্ঠটাকে রোধ করার যে চেষ্টা, সেটা এ জাতি ভুলে যায় নাই। তোমাদের কণ্ঠ এখন আমরা সেই স্বাধীনতা দিয়েছি। তোমরা প্রতিদিন আমাদের গালি পড়ো, প্রতিদিন যা ইচ্ছা তাই ফেসবুকে লেখো, তোমাদের কেউ উঠিয়ে নিয়ে যাবে না, তোমাদের কেউ ঘরে হয়রানি করতে যাবে না, তোমাদের কেউ গায়ে হাত উঠাবে না। তবে আসিফ নজরুল স্যার অত্যন্ত সুন্দরভাবে একটি কথা বলেছেন, একেবারে গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যারা বা যে সকল পাতি নেতাদের দ্বারা আপনারা হয়রানির শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তালিকা করে ওনার কাছে দিতে বলেছেন। আমি অত্যন্ত ধন্যবাদের সাথে বিষয়টিকে গ্রহণ করলাম। পাশাপাশি যারা এই যে সাম্প্রদায়িক কাল্ট, যারা বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসকে নিয়ে নোংরা রাজনীতি যে এজেন্ডা তার হাতে নিয়েছিল, সেই এজেন্ডাটাকে যারা রুখে দিয়েছে এবং সেটা নিয়ে যারা সমালোচনা করতেছেন, আমি আপনাদের বলবো যে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশটাকে ওন করেন, আপনারা বাংলাদেশটাকে ভালোবাসেন, যে দেশটাকে তারা শেখ হাসিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল, সেই দেশটাকে ইন্ডিয়ার হাত থেকে আমরা সবে বুঝে নিলাম, সেই দেশটাকে সামনে দেখে কিভাবে এগিয়ে নেওয়া যায়
সেই দেশটাকে সামনের দিকে কিভাবে আমরা সফলতার দিকে আগাতে পারি সেটাই চিন্তা ভাবনা করেন। ষড়যন্ত্রের জাল যতই বিছাবেন, মনে রাখবেন আপনাদের পিছনে রয়েছে দেশের 18-16 কোটি জনগণ। আপনারা সর্বসাকল্যে মিলে হয়তো 2 কোটিই হবেন, এদেশের 16 কোটি জনগণ আপনাদের, 16 কোটি জনগণের 32 কোটি চোখ আপনাদের দিকে রয়েছে। সুতরাং এত কিছুকে উপেক্ষা করে, এত মত এবং এত সমর্থনকে উপেক্ষা করে কোনো ষড়যন্ত্রের জাল বিছাতে এসে তার বাস্তবায়ন এদেশে সম্ভব হবে না বলে আমি বিশ্বাস করি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা ধৈর্য ধরে সময় নিয়ে আমার আলোচনাটি শুনেছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি রেখে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।